আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে যারা রয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরীক্ষিত সৈনিক, আমাদেরকে কোনো হামলা মামলা করে আমাদের উপরে বোমা নিক্ষেপ করে আমাদের এই দাবি আদায়ের সংগ্রাম থেকে কোনোভাবেই সরানো যাবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মধ্যে অথবা কেউ আরেকজন বলে ভাই মাঝে আসেন ভাই দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে কিছুক্ষণ আগে ক্যাম্পাস থেকে বের হয়ে এখানে বিক্ষোভ মিছিল করতেছিলাম, কিন্তু একদল দুষ্কৃতিকারী আমাদের আন্দোলনকে নস্বাত করে তারা থেকে এসে মোটরসাইকেলে করে এসে মাস্ক করে এসে আমাদের আন্দোলনকে নস্বাত করার জন্য কিছু আগে ককটেল ছুড়েছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের মাধ্যমে আমরা সরকারের কাছে আমরা বিচার চাই, যারা আমাদেরকে এই ধরনের বিভিন্ন ধরনের আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরা আমাদের আপনি বলেন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস এবং রাজপথ কোনোটাই ছাড়বো না। আমরা এই চট্টগ্রাম কমিটি মানি না, মানবো না। আমরা বিগত 17 বছর স্বৈরাচারের বুলেটের সামনে আমাদের বুককে নাঙ্গা করে দিয়ে আমরা যুদ্ধ করেছি। সুতরাং আমরা আমাদের দাবি আদায়ের যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রাম থেকে আমাদেরকে ককটেল চার্জ, গুলি করে, গ্রেনেড চার্জ করে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে অথবা কোনো দুষ্কৃতিকারী মাস্তান দিয়ে আমাদেরকে রাজপথ থেকে কোনোভাবেই ঘরে ফেরানো যাবে না। আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে টানা 17 বছর সংগ্রাম করে তাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সুতরাং আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং এই অবৈধ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাজপথের অবস্থান এবং কর্মসূচি অব্যাহত রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সংগ্রাম, দাবি আদায়ের সংগ্রাম, সবাইকে ধন্যবাদ।